হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে একটা শীতের গাছ কিন্তু গরমও কী করে হচ্ছে আমি এই নিয়ে আপনাদের সাথে ভিডিওটি করছি। আপনারা দেখুন, আজ ফেব্রুয়ারি, আমাদের এখানে খুব গরম পড়ে গেছে। ভালো মানে গরম মানে ভালো গরম পড়ে গেছে, বা ফেব্রুয়ারি মাসে আজ 15, 16, 17 তারিখ হয়ে গেছে। আমি চাম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চাম্পা বলছি। আমার এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখবেন, একদম লাস্টে দেখবেন আমি কি গাছে কি দিচ্ছি বা কি যত্ন করছি। তার জন্য আমি এখন আমার গাছ ভর্তি কী করে এত চন্দ্রমল্লিকা ফুল বা এই যে নতুন নতুন আবার গাছ তৈরি করেছি এই নিয়ে। এবার বলছি, দেখুন আমার গাছে আবার নতুন সব ফুল হচ্ছে। এই দেখুন, এই দেখুন, ঠিক আছে। আর গাছগুলো দেখুন কত ঝাপালো বা কত সুন্দর গাছ হয়েছে। এবার বলছি, গাছগুলোকে আমি কি করেছি, সব যখন আমার এই ফুলগুলো হয়েছে, এই যে এই গাছগুলোকে এবার আমি এইগুলোকে, এই যে এটা শুকিয়ে গেছে, এটা কেটে দিলাম। এই যে ঠিক এইভাবে গাছগুলোকে কেটে দেন। গাছগুলোকে কেটে দিয়ে গাছগুলো যে এই যে দেখুন, এই নিচের দিকে যে গাছগুলো, এই যে এই ডালটাকে ধরুন কেটে আমি আলাদা জায়গায় বসিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এই দেখুন, দেখুন পুরো টপটা ভর্তি হয়ে গাছটা আমার হয়েছে, ঠিক আছে। এই যে কত সতেজ বা কত সুন্দর টপটি হয়েছে গাছটি, এই যে দেখুন। এবং এই যে গাছে আবার কুড়ি আসার সময় হয়ে গেছে। এই গাছেও শীতের মতো এরকম পিঞ্চিং করেছি, সব কিছু করেছি, করে নিয়ে দেখুন প্রচুর গাছ হয়ে গেছে আমার আবার। এই যে তারপরে দেখুন, এই দেখুন এই গাছটা আমার একদমই মরে গেছে, মানে ফুল হয়ে শুকিয়ে গেছে। আবার আমার এইখান থেকে আবার গাছে এই যে এই গাছগুলোকে আমি আবার বসিয়ে দেবো দিয়ে। ঠিক এইভাবে আমি গাছগুলোকে করছি, করে শীতের সময় একটু বেশি বড় বড় ফুলটা হবে, আর গরমের সময় একটু ছোট হবে, কিন্তু ফুল তো আমি পাবো। এই দেখুন কত করি এসছে, কিন্তু আমি ফুল তো পাবো। আমার বাগানটা তো হাসবে, বাগানটা তো সুন্দর থাকবে। এই নিয়ে আমি ভিডিওটি মানে আপনাদের সাথে শেয়ার করছি। এবার গাছে আমি কি দিচ্ছি, শুধু সর্ষের খোল ভিজানো জল দিচ্ছি। যখন সর্ষের খোলটা ভিজিয়ে রাখছি, রাখার পরে তার মধ্যে একটুখানি অ্যালোভেরা জেল দিচ্ছি। আর এই ধরুন, এই আমার এখানে এখন এই গাছগুলো তো মানে প্রচুর গাছ ছিল, এখন আমার এখানে ধরুন 10-12টা গাছ আছে। তার জন্য 3-4 চামচ অ্যালোভেরা জেল দিচ্ছি, 1 চামচ হলুদ দিচ্ছি, 1 মুঠো সর্ষের খোল দিচ্ছি। দিয়ে ভিজিয়ে মানে সর্ষের খোলটা 3-4 দিন আগে ভিজিয়েছি, ভিজিয়ে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর কিচ্ছু না, ঠিক 15 দিন 20 দিন বাদে বাদে। এই যেই গাছগুলো এরকম ফুলগুলো শুকিয়ে গেছে সেইগুলোকে কেটে দেন, ফেলে দেন, আর কিচ্ছু না। এই যে সেইগুলোকে এইভাবে কাছিটা ধরুন, ধরে নিয়ে এইভাবে কেটে দেন। মানুষ আপনারা বলুন যে এ তো গরমের নিশ্চয়ই, তা না হলে চাষিরা কী করে বিক্রি করে? চাষিরা তো বিক্রি করে। তা চাষিরা যখন বিক্রি করে, চাষিরা যদি করতে পারে, আমরা কেন করতে পারবো না বলুন? দেখুন না, এই যে কত সুন্দর সুন্দর কালারের ফুলগুলো হচ্ছে। আচ্ছা, ঠিক এইভাবে চন্দ্রমল্লিকা গাছ গরমের সময় করুন, দিয়ে না দেখুন খুব ভালো হবে। বা শুধু যে চন্দ্রমল্লিকা গরমেই হবে, মানে শীতেই হবে, গরমে হবে না, সেরকম কোনো নিয়ম নেই। একটু সিজনে একটু বড় হয়, আর সিজনে একটু ছোট হয়, আর কোনো কিচ্ছু সমস্যা না। এই ছিল আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন। যখনই দেখবেন এই গাছের ডালগুলোকে কাটবেন, কেটে নিয়ে একটু অ্যালোভেরা জেল দেবেন। আর আমি তাও দিই না, ওইটা ভিডিও অনেকে বলে, কিন্তু আমি দিই না। আমি কি করি, ওই মাটির মধ্যে বসিয়ে দিই, ওই বাড়ি তৈরি করার যে বালি মাটি,
তার মধ্যে বসিয়ে দিই, দিয়ে তারপর দেখি 10 দিন 12 দিন বাদে দেখি গাছগুলো মোটামুটি হচ্ছে, মানে 1 মাসের মতো থাকলেই শেকড় হয়ে যায়। তখন আবার সেই গাছগুলোকে তুলে এরকম টবের মধ্যে বসিয়ে দিই। মানে শীতের সময় আমি তাই করি, বর্ষার সময়ও তাই করি, গরমের সময়ও তাই করি, একই পদ্ধতিতে বসানো হয়। কিন্তু তাও দেখবেন কত সুন্দর, এই দেখুন মানে হেবি সুন্দর সুন্দর যে ফুলটা ফুটছে, ঠিক আছে। শুধু খাদ্য খাবার আর একটু একটু হালকা হালকা রোদ্রে রাখবেন, বেশি রোদ্রে রাখবেন না। ওই সকালের ওঠা রোদটা যেইখানটা পড়ে সেই জায়গাটা রাখবেন, আর যেন সারাদিন আর রোদ্রের প্রয়োজন নেই। ঠিক এইভাবেই গাছকে যত্ন করুন। গাছকে আপনি যত্ন করবেন, গাছ আপনাকে ফুল দেবে। এই দেখুন, এই যে গাছটা দেখেছেন, গাছটা আমার এই গাছটি, এবার আমি এই গাছটিকে কেটে দেবো। এই যে, এই দেখুন, এই যে, এই দেখুন, এই যে গাছটাকে কেটে দিলাম। এবার গাছটাকে কেটে দিলাম, এই দেখুন গাছটাকে কেটে দিলাম। এইখানটায় এই একটা নতুন ডাল রয়েছে, ঠিক আছে। এই ডালটাকে আমি এবার বসিয়ে দেবো। এই একটা ডাল রয়েছে, এই একটা ডাল আছে, এই ডালটাকে এবার বিদায় জানাবো। এবার এই ডালগুলোকে আমি, এই যে দেখুন আমার মাটি একদম তৈরি থাকে, এইখানে দিয়ে পদ্ম ফুলের ডাল লাগিয়েছি, ডালগুলো হলো না, এখন পদ্ম ফুল তো এখন হয় না, গাছটার ডালটা হনুমানে ভেঙে দিয়ে গেছিলো। এই দেখুন আবার এইখানের মধ্যে আবার উঠে মারছে, এই যে একটা নয়নতারা ফুল গাছ, ঠিক আছে। আমার ছাদে মানে হাইব্রিড নয়নতারা ফুল গাছ প্রচুর হবে, কারণ আমি হাইব্রিড নয়নতারার বীজ করেছিলাম। সেই বীজগুলোকে আমি সব ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। সেই বীজগুলোর গাছ আমার এখন প্রত্যেকটা গাছের গোড়ায় এইখানে ওইখানে সেখানে হচ্ছে। মানে আমি নির্দিষ্ট রকম করে ফেলিনি, মানে ফেলে দিয়েছি। নার্সারি থেকে বলে হাইব্রিড নয়নতারা নাকি বাড়িতে করা যায় না, যাজ্ঞা মরগা, তাহলে করা যায় না, তাহলে রেখে আমি যত্ন করে কী হবে, ওই জন্য আমি এইখানে ওইখানে ফেলে দিয়েছি। কিন্তু দেখছি এখন গাছ হচ্ছে। এই এবার এইখানে রাখছি, ভিডিওটা আপনারা দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন।